আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় সৃজা। আর আমাদেরকে আজকে দিয়ে দিয়েছে দ্বিতীয় শ্রেণীর বই। তার জন্য আপনাদেরকে তো আমার দ্বিতীয় শ্রেণীর একটা বই পড়ে শোনাতেই হবে। তো চলেন একটা গল্প পড়া যাক। নতুন বইয়ের কত কিছু, নতুন বইয়ের পড়তে আমার খুব ভালো লাগে। সূচিপত্র দেখি। ডালিম কুমার ও কঙ্কাবতী। কোথায় যে যাবে, এই তো পেয়ে গেছি হয়তোবা। ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যাঙামা আর ব্যাঙামি। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতী, কি হয়েছে জানো? কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদী উপারে। ডালিম কুমার কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। উঠোর কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালকে ঘুমিয়েছিল। ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। হাউ মাউ খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে ডালিম কুমার তার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা নিচের টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায় আছে। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতী ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচে থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী এক তরবারি দিয়ে
কেটে ফেললো। তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। শেষ। ধন্যবাদ। আর যাদের যাদের আমারই গল্পটা ভালো লেগেছে তার কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করব। আর এরকম সুন্দর সুন্দর বইয়ের মধ্যে যা যা গল্প ছড়া আছে সবগুলো আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম।